হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি একটা জিনিস করছি, সাবু মাখানো। আমি সাবুটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়েছি। এখন দেখো আমি কি কি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেব বাতাসা। বাতাসাগুলো তোমরা ভেঙেও দিতে পারো বা গোটাও দিতে পারো, তোমাদের যেমন ইচ্ছা দিতে পারো। বাতাসা কিন্তু চিনিরটাও দিতে পারো, আবার গুড়েরটাও দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি কলা। কলাগুলো আমি স্লাইস করে নিয়েছি, তোমরা চাইলে একদম ম্যাশ করে নিতে পারো। কলা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। দেখো, আগে কিশমিশ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এরপরে আমি দিয়ে দেব আমার ফ্রিজে আম ছিল ডিপ করা, সেই আমটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমসত্ত্বটাও দিতে পারো, এখানে আমসত্ত্ব দিয়েও করতে পারো। এটা খুব হেলদি একটা খাবার, বাচ্চাদেরও খাওয়ানো যায়, সকালে টিফিন করানো যায় বাচ্চাদের। দিয়ে দেবো এখন আমি সন্দেশ। সন্দেশগুলো একটু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। দেখো, একটু বেশি পরিমাণ দিবে, খেতে ভালো লাগবে। এরপর ঢেলে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। তোমরা চাইলে এর মধ্যে দইও দিতে পারো। দইও দিতে পারো, তোমরা যদি চাও তাহলে দই অ্যাড করতে পারো। আবার বিভিন্ন রকম ফলও দেওয়া যায়। দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে ম্যাশ করা যাবে, তোমরা হাত দিয়ে চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারো। যে কোনো ধরনের উপবাসে এই খাবারটা খাওয়া যেতে পারে। এতে শরীরটাও ভালো থাকে, পেটটাও ঠান্ডা থাকে। সাবু তো পেট ঠান্ডার জন্যেই একটা ভালো খাবার। দেখো, এখন আমের সিজন আসতেছে, গরম পড়ে যাচ্ছে, তোমরা এইভাবে এটা তৈরি করে খেতে পারো সাবু দিয়ে। বাচ্চাদের খাওয়ানো যায়। গরমের দিনে দইটা খুব ভালো, দইটাও দিতে পারো। এটা কিন্তু ইফতারিতেও পেটটা ঠান্ডা রাখবে, ইফতারের সময় এটা খেতে পারো। সাবুটাকে জাল না দিয়ে এভাবে ভিজিয়ে রেখে, ঘন্টা 2 ভিজিয়ে রেখে এইভাবে তৈরি করতে পারো তোমরা। পেটটাও ঠান্ডা থাকবে। সারাদিনের যে রোজাটা, সে রোজার পরে আসলে ভাজা পোড়া খাওয়ার চাইতে পেটটা এটা ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। তোমরা এইভাবে আম, কলা, চাইলে পাকা পেঁপে দিতে পারো, সমস্যা নেই। দেখো, তৈরি হয়ে গেল খুব সুন্দর সাবু মাখা, এবং খুব টেস্টি হয়, হেলদি হয় খাবারটা। দেখো, আমি এখন পরিবেশনের জন্য বাটিতে তুলছি। খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক খাবার, এবং শরীরটাও ভালো থাকে। এরপর ওপরে একটু সন্দেশ ছিটিয়ে দিতে পারো, দেখতে ভালো লাগে, বাচ্চারা আকৃষ্ট হয় এতে। তৈরি হয়ে গেছে আমার সাবু মাখা। তোমরা কিন্তু বাসায় সবাই ট্রাই করবে, আর আমাকে একটু জানিও।